হাই! সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এখন যাচ্ছি আমরা গাংনাপুরে। এখন বাজে কিন্তু 11:30। 11:30 কি তার বেশি হয়ে গেছে। তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাবো। কিন্তু সকালবেলা বাসি কাজকর্ম করতে অনেক লেট হলো। ঘুম থেকে উঠলাম একটু লেটে। যেহেতু ঠান্ডা ওয়েদার মানে ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে ইচ্ছা করে না। তো এই জাস্ট বেরোলাম। এখনও চাকদা থেকে বেরোইনি। তো যেতে তো অনেকটা টাইমই লাগে, প্রায় 45 মিনিট লাগে। আর যেহেতু একটু আস্তে আস্তে বাইকটা চালাই, যেহেতু সারা থাকে ওই জন্য একটু আস্তে আস্তে যেতে হয় আরও। আর মানে ওখানে আজকে যাওয়ার কারণটা হচ্ছে একটু ছোট্টখাটো করে পিকনিক হবে। পিকনিক সবাইকে নিয়ে হবে না বাড়ির, মানে পিকনিক বলতে আর জাস্ট একটু মানে ভালো মন্দ রান্না হবে। তো শুধু আমার একটা ভাসুর আর যাকে বলা হবে, আর কাউকেই না এখন আপাতত। মা বললো ওরা যখন এসছে তাহলে ওদেরকে একটু বলি, মানে ওই দাদাভাইরাও এখানে থাকে না, ওরা হচ্ছে ব্যারাকপুর থাকে। তো ওরাও এসছে কালকে রাত্রে, তো ওই জন্য। আর এই দোকানটা দেখছি, এই দোকানটা থেকে ছোট থেকে আমি মিষ্টি খেয়েছি, মানে সেই দোকানে সারা এখন মিষ্টি খাচ্ছে। তো এটা আমার কাছে কেন জানি না ভীষণ একটা আনন্দর ব্যাপার লাগছিল। এই দোকানটা আমার ধরা বাঁধা ছিল মিষ্টি, মানে রসগোল্লা, সন্দেশটা আমি তো ভীষণই পছন্দ করি, মাখা সন্দেশ, কালাকাঁদ ভীষণ ভালো লাগে দোকানটার। তো আজকেও নিচ্ছি কি, এই সিঙ্গারাও আছে, সিঙ্গারাও নেবে শেখর একটু। তো সারা হচ্ছে এই যে কালারিং যে মিষ্টিটা দেখছো, এটা একটা নিল, ও নিজেই বললো খাবো। তারপরে তো মিষ্টি টিষ্টি নিয়ে চলে আসলাম বাড়িতে, এই যে চলে এসেছি। আর আজকে সকাল থেকে যা অবস্থা ছিল মেঘের, ভাবছিলাম তো রোদই উঠবে না। তারপরে তো যাই হোক সুন্দর একটু রোদ উঠেছে। কিন্তু চাকদার থেকে না আমাদের এখানে গাংনাপুরে ঠান্ডাটা একটু বেশি। তো চলে এসেছি আমরা এই বাড়িতে, এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে অনেক কিছু রান্না হয়েছে, মাছ ভাজা, বেগুন ভাজা, তারপরে হচ্ছে পেঁয়াজকলি ভাজা, কফির তরকারি, ডাল, মাছের তরকারি, অনেক কিছু রান্না হয়েছে আজকে। আর দুপুরে আমি মাংস আর ফ্রাইড রাইস করবো, আর চিকেন পকোড়া এগুলো। সারা রান্না বসিয়েছি, আর এদিকে মাংস আর ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে এই যে পকোড়া। তো এটার জন্য ম্যারিনেটটা করছি। আর সারা চলে গেছে ওই বাড়িতে, ভিতরে চলে গেছে ঘরের ভিতরে। তো চলো রান্না বান্না করে নিই। আর শেখর আর মা হচ্ছে বাড়িঘর গোছাচ্ছে। তো চলো আমি রান্না ডিপার্টমেন্টে আছি, রান্নাটা ঠিকঠাক করে নিই। তো একটু চাটনিও বানিয়ে নিলাম টমেটো আর আমসত্ত্ব দিয়ে, টমেটো বেশি ছিল না। তো ওই সব যা যা ছিল তাই দিয়ে একটু করে চাটনি বানিয়ে নিলাম। খাওয়ার পরে মাংস টাংস খাওয়ার পরে দেখবো একটু চাটনি খেতে ভালো লাগে। ভাতও হয়ে গেছে আমার, ভাত বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন ভাজছি হচ্ছে সবজি, সবজিগুলো সব কেটে নিয়েছি। সবজি আর একটু বেশি হলে ভালো হতো, সবজিটা একটু কম হয়ে গেছিলো। তারপরে এদিকে মাংসটা প্রায় হয়ে এসছে, আর টাইমও কিন্তু অনেকটা হয়ে এসছে, প্রায় 2:30 বাজে। 2:30 এখনও বাজেনি, প্রায় 2:30 ছুঁই ছুঁই। তো যেহেতু কী হচ্ছে বলো তো, এই ফ্রাইড রাইসের সবজিগুলো ছোটো ছোটো করে কাটতে হয়, সব গুছিয়ে নিই। এবার সব গুছিয়ে নিয়ে একা হাতে রান্না করতে অনেক সময় লাগে। মা ওইদিকে হচ্ছে ঘর গোছাচ্ছিলো, শেখরও হেল্প করতে পারলো না, ও খেলাধুলা করতে চলে গেছে ওদিকে। ও তো এখানে আসলেই খেলা করতে চলে যায়। তারপরে যাই হোক ফ্রাইড রাইসটা হলো। এই যে চিকেন আর ফ্রাইড রাইস কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে হচ্ছে ওরা আসলে ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু কফি পকোড়া করে খাওয়া দাওয়া করে তারপরে আবার রাতে আছে আমাদের স্পেশাল পিকনিক। তো সেটা হচ্ছে বান্ধবীরা মিলে 31st, যেহেতু আজকে বছরের শেষ হয়ে গেছে। এদিকে শেখর কাছে খেলা করতে এখনও পর্যন্ত ওর আসা নাম নেই, 3টে বাজে। আর যে দেরিতে রান্না বসিয়েছি সব একা হাতে গোছাতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে রান্না করতে, ওই জন্য খাওয়া দাওয়া করতেও এতটা টাইম লেগে গেলো। এখানে আমি টেবিলে হচ্ছে টেবিলটাকে ভালো করে মুছলাম, মুছে সব মানে থালা আর গ্লাসগুলো দিলাম। আর এখানে বাটিতে হচ্ছে আমি মাংস বেড়ে নিয়েছি। আমি হচ্ছে একটা প্লেটে নিয়ে নেব, আমার মানে খেতে ইচ্ছা করছে না। আর এই তো ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, মিষ্টি, আরও অনেক কিছু মা রান্না করেছে, সেগুলো সকালে করেছে। তো সন্ধ্যা হলো, শেখর বললো দাও পকোড়াগুলো আমি ভেজে নিই। ও পকোড়াগুলো ভাজছে, আর আমি হচ্ছে এদিকে কফিটা বানিয়ে নেব। পকোড়া তখন তো পকোড়ার জন্য তখন ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তাহলে ভালো সফট হয়। তাও মনের মতন হলো না, কারণ সব জিনিস এখানে নেই তো, যে কারণে। যদি বাড়িতে করতাম তাহলে আর একটু পরিপাটি করে আরও সুন্দর করে করতে পারতাম, কারণ মার এখানে সব জিনিস নেই। আর সব জিনিস মনে করে নিয়ে আসাটা কিন্তু মুশকিল, এমনিতেই তাড়াহুড়ো লেগে যায় বেরোনোর সময়, মানে সব কিছু গোছাতে টোছাতে।
তারপরে কফি পকোড়া হলো, কফিটা খেতে বেশ ভালো হয়েছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আমি ফ্রাইড রাইস, একটু চিকেন সব কিছুই একটু একটু করে নিয়ে আসলাম, যেহেতু অনেকটাই বেঁচেছে। নিয়ে আমরা বার হলাম, এখন যাব হচ্ছে বাড়িতে গিয়ে তারপরে একটু আবার সাজুগুজু করবো, রেস্ট আর হবে না, সাজুগুজু করে আবার বেরিয়ে যাব হচ্ছে বর্ণালীদের বাড়িতে। বর্ণালীদের বাড়িতেই আজকে আমাদের মানে আর কি ইয়েটা হবে, পিকনিকটা হবে। পিকনিক আমরা রান্নাবান্না করব না, আমরা এক জায়গায় অর্ডার করেছি, মানে অর্ডার বলতে আগের থেকে বলে রাখতে, উনি ঘরোয়াভাবেই রান্না করে, পোলাও, মাটন আর একটা করে মিষ্টি দেবে। তো ওখান খাবারটা আমরা যাওয়ার সময় নিয়ে নেব, বাড়ি গিয়ে রেডি হয়ে যখন বার হবো তখন নিয়ে নেব। আর তার আগে গাংনাপুরে হচ্ছে বাজির কারখানা আছে, এখানে অনেক বাজি পাওয়া যায়। তো একজনের বাড়িতে এসেছিলাম বাজি নিতে, বাজি বলতে কী বলে ওগুলোকে, সেল নিতে। তো ওরকমই কিছু জিনিস নিলাম, নিয়ে তারপরে আবার বেরোবো। কি ঠান্ডা রাস্তায়, তো এই যেতেই হচ্ছে কষ্ট। এই তো রোটেশন যেটা দেওয়া আছে এই সাইডে হবে তো। হ্যাঁ এই যে ভেতর দিকে মোটর দেবেন একটা। আমার কেমন লাগছে দেখো, ব্যাগে ঢোকাও। হচ্ছে 9:45 আমরা একটু আগে বাড়িতে আসলাম, এসে সারাকে খাওয়ানো দাওয়ানো হলো, আর এখন রেডি হচ্ছি। এই যে ড্রেস যা ছিল তাই শুধু উপরটা চেঞ্জ করে নিচ্ছি, সারা রেডি হচ্ছে। তো চলো একটু হালকা করে সাজুগুজু করে নিই। আমার তো আইহুরুটা তোলা নেই, সাজুগুজু করলেও দেখতে ভালো লাগে না। ব্লগ করছি আমি। এখানে তো নেচে দিই না, ওই দেখ কি ঠান্ডা। চলে আসো চলে আসো। ও সে রাস্তার কাজ চলছে নাকি? এই ঠিক হয়ে গেছে তো কাজ। কোয়েল, সামনে দিয়ে যাওয়া যাবে কি? সামনে দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ রাস্তা ভালো তো। ভিডিও করছি। ফার্স্ট না যে বকবে, কিন্তু আঙ্কেল বকবে, সারা পাপা কিন্তু বকবে। দুজন লেবার নিয়েছি আমি, একজন লেবার বেলুন ফুলাচ্ছে আর একজন গিট নাড়বে। তো পারো আমাদের পিকনিকের সদস্য দিচ্ছে না, তোর গায়ে দিচ্ছে না। না 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 সবাই হ্যালো করো। এই যে পকোড়াটা বনানীর বর বানিয়েছে, এত টেস্টি পকোড়া সিরিয়াসলি আমি কোনোদিন খাইনি। খুব সুন্দর বানিয়েছে, আমি বারবার বলছিলাম যে কীভাবে বানিয়েছে, আরেকদিনকে আমাকে খাওয়াতে হবে। ভীষণ ভালো লেগেছিলো পকোড়াটা খেতে। তো পকোড়া খাচ্ছিলাম আর সবাই তারপরে একটু গোছাগুছি করলো, সাজালো, তারপরে হচ্ছে আমরা একটু নাচানাচি করলাম। তারপরে এখানে এখন কেক কাটিং করা হবে ঠিক 12টার সময়। তো আসার সময় কেক নিয়ে এসেছিলাম আমরা কিনে,
আমরা এখানে সবাই মিলে আর কি যা যা কিনেছি সবাই আর কি ভাগ করে দেয়া হবে, যেহেতু পিকনিক। তো যাই হোক, ভীষণ এনজয় করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রিয়েল ভয়েসটা দিতে পারছি না, তার কারণটা কিন্তু গান চলছে, কপিরাইটের ভয়। আর কি সুন্দর লাগছে সত্যি, এদের বাড়িটা না একদম সেই হোটেল হোটেল লাগে আমার কাছে, মানে এত সুন্দর, খুব সুন্দর। তো একটু নাচানাচি চলছে আমাদের এখন। এই বাজি ফাটানো শুরু হয়ে গেছে। কাটলে তাহলে দেবো না, খাবো। সারা দুজন মিলে কাটতে হবে। দুজন মিলে না কাটলে আমরা কেটে দেবো কিন্তু কেকটা। করো 12টা বেজে গেছে। এই 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার কাকে বলছো? সবাইকে। ভিডিওতে বলবো। আমি কাটিস না, দাঁড়া। এই যে লাইভ বাবা সারা কে লাইভ করছে? আমি কার প্রোফাইলে? এই সব না, নেই তো। আমি ইউজ করি নেই তো, দেখতে পারবো না। ঘন্টা চলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই এই তোরা কি খেয়ে নে। ওদিকে যাও বাবা, এদিকে আসো। করো 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 করো, চোখে দাও। দেবত্রীটা দিয়ে দাও, দেবত্রীর মায়ের হাতে। দেবত্রীর মা পড়ে নি। আমাকে দাও, আমি করে নিতে হবে। ও সেই সেই সেই। একটা কাটো বাবা। এই না এই হ্যাপি হ্যাপি হ্যাপি। দেবত্রী এসি ঘুমিয়ে গেছে। তো এদিকে হচ্ছে দেবত্রী ঘুমিয়ে গেছিলো, আর খুব খারাপ লাগছিল যে দেখো জাল বাড়িতে সেই নেই আর কি। আর এরা তো কেক কাটার জন্য ব্যস্ত, সারা তো অলওয়েজ মানে কেক দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না একদম। ও কেক ভীষণ ভালোবাসে। যেমন অনেক বাচ্চা আছে শুধু কাটবো মানে খাবো না, আর ও সেটা নয়, ও কেকটা কাটবো কেটে খাবো, ওর হচ্ছে এরকমই। কেক ভীষণ ভালোবাসে, কেক আইসক্রিম। তো যাই হোক, এখানে কেক কাটছিল, ওরা 3 জন মিলে কাটলো, দিয়ে তারপরে সবাই একটু একটু করে কেক খাওয়া হয়েছে। আর ব্ল্যাক ফরেস্টটা নিয়েছিলাম, কারণ ব্ল্যাক ফরেস্টটা সবাই বেশ পছন্দ করে, আমি চয়েস করে নিয়েছিলাম। আর এদিকে চলো এখন কেক টেক কাটার পরে তারপরে হচ্ছে আবার একটু নাচানাচি হবে, আর আমরা যে সেলটা নিয়ে এসেছি সেটা ফাটাবে এখন। আর বাড়বে না। হাওয়া রাজীব দাদের ঘরে কত টাকা, কোটিপতি করে দিলাম দেখো। 2000 টাকা ব্যাংক হাওয়া এবার যদি এটা তোমার আর শিখরটা নিয়ে গেলাম। হ্যাঁ মিষ্টি মিষ্টি মিষ্টি। এই ইস্যুটা কাগজে থাক। কাগজে থাক, এর মধ্যেই থাকবে। হ্যাঁ হ্যাঁ থাক। বাড়া হয়ে গেছে তো। আমি আর এখন একটা দিয়ে একটা নিয়ে যাই। আচ্ছা হ্যাঁ আমাদেরও তো তাই বলছে। যে যার মতন টাকা গোছা, অনেক টাকা আছে এখানে। করো সারেগামা। তারা হারমোনিয়াম তো ওটা। আমার ফোন কোথায় তুই জানিস? আমি জানি। নিয়ে আয় যা। আসতে এইখান থেকে না, চোর পাশ থেকে। না না, ও হিসু হিসু বলছে বারবার যে খোলা থাক, বার হওয়ার সময় করে নেবে। খাও না, খাই তোমার না খাওয়ালে পত্তা হয় না। হ্যাঁ একদম পত্তা হবে, সব হবে। না না না, খাই না। কি হয়েছে বলো? খাবে একটু? কি নেবে কি? শশা পেঁয়াজ। না, খাওয়া দাওয়া পুরো কমে গেছে। কমে গেছে। পিকনিক শেষ আমাদের।
টুল টুপলা নিয়ে এখন যাচ্ছি এই যে বাড়িতে। এই কোয়েল তাকাও একটু, কোয়েলের চোখটা জল জল করছিল একদম। ও সেলফ হঠাৎ এখানে সরায়। দেখো দেখো দাঁড়িয়ে এই কেউ একদম ভিডিও করো না, সোজা করে সোজা করে করো। হ্যাঁ আমাকে পাঠিয়ে দিও। কলকাতা বার করছো তো এদিকে 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 এটা বোম ফাটবে বোম এদিকে তুমি করো, আমি আগুন দিচ্ছি। ফাটাও দেখি কেমন লাগে 300 টাকা 3 পিস রেডি সব রেডি বুঝছো? হুম আমাকে একটু ওই সোজা করে ভিডিও করতে। ও চাপলে কাটবে না এই খুব আওয়াজ হয় না ছেলে? মোটামুটি ভালো সরো সরো না নিচে থেকে ব্লাস্ট এই কোথায় গেল? ফাটলোটা কোথায়? আমি আমি তো চোখে দেখলাম। না না ওইটা না, এই ট্রেন, এই ট্রেন লাইনের জন্য বলছি। এই সরে সরে ট্রেন যাচ্ছে, ট্রেন। সারা এই এরকম ছিল। তো চলো, বছরের শেষ দিন আর বছরের শুরু একদম দিয়ে বেশ ভালোই কাটালাম। তোমাদের কেমন কাটলো সেটাও জানিও। আজকে এই পর্যন্ত, এবার আমরা বাড়িতে যাই, অনেক রাত হয়ে গেছে, গিয়ে এবার ঘুমাতে হবে। টাটা, সবাই খুব ভালো থেকো।